নমস্কার বন্ধুগণ, একে টেকনোলজির মজাদার জগতে আপনাকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়াল সিরিজের এই অধ্যায়ে আজকে আমরা শিখব সিএসএস এর মন্তব্য বা কমেন্টের ব্যবহার আর সিএসএস সিলেক্টরের বিষয়। চলুন সর্বপ্রথমে সিএসএস সিলেক্টরের বিষয়ে দেখে নিই। প্রধানত সিএসএস এ 4টি সিলেক্টর ব্যবহার হয়ে থাকে। নম্বর 1 হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, নম্বর 2 হচ্ছে আইডি সিলেক্টর, নম্বর 3 হচ্ছে ক্লাস সিলেক্টর, আর নম্বর 4 হচ্ছে গ্রুপ সিলেক্টর। চলুন এবার দেখে নিই যে এলিমেন্ট সিলেক্টর আমরা কীভাবে ব্যবহার করব। এটা প্রিভিয়াস টিউটোরিয়াল ছিল, এটা আমরা এই মুহূর্তে ডিলিট করে দিই, এই চন থাক। আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহার করে দেখব। এলিমেন্ট সিলেক্টর হচ্ছে যে ট্যাগটি আমরা ব্যবহার করেছিলাম HTML-এ, যেমন প্যারাগ্রাফের জন্য P ব্যবহার করেছিলাম, হেডিংয়ের জন্য H1 ব্যবহার করি, ঠিক এই ট্যাগটি ব্যবহার করা হচ্ছে এলিমেন্টের সিলেক্টর ব্যবহার। এলিমেন্ট সিলেক্টর বলতে আমরা P প্যারাগ্রাফকে টেক্সট অ্যালাইন সেন্টার, কালার রেড, সেভ করব, ব্রাউজারে ওপেন করব। দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড আর দিস ইজ প্যারাগ্রাফ সেন্টারে চলে আসছে এবং কালার লাল হয়ে আসছে। এটা হলো এলিমেন্ট সিলেক্টরের ব্যবহার। তো এখন আমরা নেক্সট আইডি সিলেক্টরে দেখি। আইডি সিলেক্টরের জন্য আমাদের HTML কোডে আইডি ডিফাইন করতে হবে। মানে এই প্যারাগ্রাফে আমি একটি আইডি দিয়ে দেব, প্যারা 1 আইডি দিয়ে দিলাম। এবার CSS গিয়ে আমাদের এখানে পিটা সরিয়ে হ্যাশ সিম্বল দিয়ে আইডি যে নামটি দিয়েছি আমরা এই নামটি দিতে হবে, প্যারা 1, সেভ করব। এবার আপনি দেখতে পারবেন যে শুধু হ্যালো ওয়ার্ল্ড যে প্যারাগ্রাফটি আছে এই প্যারাগ্রাফটিতে CSS প্রপার্টি এক্সিকিউট হবে আর নেক্সট প্যারাগ্রাফে হবে না। এই পেজটিকে আমরা রিফ্রেশ করে দেখব, দেখছেন শুধু হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটি আছে এটি লাল রঙ এবং সেন্টারে চলে আসে। তৃতীয় নম্বর যে প্যারাটি ছিল এটাতে আসে। এটা হলো আইডি সিলেক্টরের ব্যবহার। এরপরে আসলো ক্লাস সিলেক্টর ব্যবহার। ক্লাস সিলেক্টর সেম আইডি সিলেক্টরের মতনে এখানে আইডির জায়গায় লিখতে হবে আমাদের ক্লাস। ক্লাস 2 নম্বর প্যারাতে ব্যবহার করব ক্লাস প্যারা 1। দুটি একই ক্লাসে দিয়ে দিলাম, সুতরাং দুইটিতে আমাদের এই CSS প্রপার্টিটি ব্যবহার হবে। সেভ করব। আই থিঙ্ক সরি, এখানে হ্যাশ সিম্বল হবে না, যখন আমরা ক্লাস সিলেক্টে চলে আসবো তখন এখানে ডট সিম্বল দিয়ে সেপারেট করতে হবে। সেভ করব, পেজটি রিফ্রেশ করে দেবো, দেখবেন চলে আসছে, সেন্টারে চলে আসছে। এটা হলো ক্লাস সিলেক্টর ব্যবহার। আমরা এলিমেন্ট সিলেক্টর, আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টর বিষয়ে জেনে নিলাম। এরপরে আসবে গ্রুপ সিলেক্টরের ব্যবহার। গ্রুপ সিলেক্টরের ব্যবহার সেম এলিমেন্ট সিলেক্টরের মতনই। আমরা এখান থেকে ক্লাসটি ডিলিট করে দিই। ধরুন আমার এখানে H1 ট্যাগ এবং দুটি P ট্যাগ একেবারে একটি প্রপার্টি ব্যবহার করব। ধরুন টেক্সট অ্যালাইন, এই হেডিংকেও টেক্সট অ্যালাইন করব, সেকেন্ড প্যারাকেও টেক্সট অ্যালাইন করব এবং সেকেন্ড প্যারাকেও টেক্সট অ্যালাইন করব এবং কালার তিনটারে একই দেবো, রেড দেবো। তখন আমাদের কি করতে হবে, হয় ক্লাস ব্যবহার করতে হবে, না হয় আমরা এখানে প্রথমে
H1 ব্যবহার করব। এখানে আমরা এই নেক্সট প্যারা চেঞ্জ করে S2 দিয়ে দিই বোঝানোর সুবিধার্থে। এখানে আমরা S2 দিয়ে দিলাম। তো দ্বিতীয় হেডিং এর জন্য আমরা S2 ব্যবহার করব। তারপর আমরা এখানে P ব্যবহার করব, পেজটি সেভ করব। দেখবেন তিনটাতে আমরা একই প্রপার্টি ব্যবহার করেছি। যখন পেজটি রিফ্রেশ করব তিনটি চলে আসবে। তো এই কোড আমাদের তিন জায়গা না লিখে একই যেহেতু আমাদের প্রপার্টি ব্যবহার করতে হবে, সেই কারণে আমরা তিনটাকে একসঙ্গে ব্যবহার করতে পারি। সেটা হলো প্রথমে H1 দিলাম, কমা দিয়ে S2 আর কমা দিয়ে P। এখন আমাদের এই নিচে দুটো কেটে দেবো, ডিলিট করলাম, সেভ করব, পেজটি রিফ্রেশ করে দিলাম। কোনো পরিবর্তন নেই, যা ছিল তাই আছে। সুতরাং আমাদের তিনবার কোড না লিখে আমরা একই লাইনে কোডটি শেষ করে দিলাম। এটা হলো গ্রুপ সিলেক্টরের ব্যবহার। এবার আসলো যে আমরা CSS স্টাইল শিটে, এটি তখন আমরা সাধারণত 2-4টি লাইন আছে। যখন একটি বড় ওয়েব পেজ ডিজাইন করবেন আপনি, তখন আপনার CSS কোডিংও প্রচুর চলে আসবে। 150-200 লাইনের যখন CSS কোডিং চলে আসবে, তখন আপনাদের বুঝতে অসুবিধা হবে যে কোন লাইন কিসের জন্য ব্যবহার করেছেন। তার জন্য আমরা কমেন্ট বা মন্তব্যের ব্যবহার করি। কমেন্ট বা মন্তব্য ব্যবহার করার জন্য কিছু করতে পারে, আমাদের শুধু CSS লাইনের শেষে /* তারপরে আপনি যে কমেন্টে দিতে চান, তাহলে এখানে আমি স্যাম্পল দিচ্ছি, দিস ইজ এ কমেন্ট, আবার স্টার সিম্বল দিয়ে লাইনটি শেষ করব। এই যে মন্তব্যটি লিখলাম, এটাতে আমাদের ডকুমেন্টসে কোনো কিছু হবে না, শুধু আমরা ডকুমেন্টসটি বোঝানোর সুবিধার্থে এই কমেন্টের ব্যবহার করি। ডকুমেন্টসে কোনো পরিবর্তন হবে না। এই কোডটি ডকুমেন্টসের জন্য কোনো প্রভাব ফেলবে না, শুধু কোডকে আমাদের চিহ্নিত করার জন্য আমরা মন্তব্য বা কমেন্টের ব্যবহার করে থাকি। তো এই টিউটোরিয়াল থেকে আমরা মন্তব্য বা কমেন্টের ব্যবহার এবং CSS সিলেক্টরের বিষয়ে দেখে নিলাম। নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা CSS এর আরও প্রপার্টি নিয়ে আলোচনা করব। এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।